তারেক অর্থাৎ আমজনতা দলের কনভেনার অথবা সভাপতি মিস্টার তারেক, তিনি একজন জুলাই যোদ্ধা এবং 24-এর গণ অভ্যুত্থানে সারা বাংলাদেশ সহ সারা বাঙালি জাতি সহ পুরো জাতিরাষ্ট্র বাংলাদেশ সহ সমস্ত বিশ্ববাসী দেখেছে যে এই তারেক রহমান সে একটা লাইমলাইটের অর্থাৎ প্রথম শ্রেণীর 10 জন জুলাই যোদ্ধাদের মধ্যে একজন। তো তার ব্যাপারে হচ্ছে যে আমাদের কাউকে আলাদাভাবে পরিচিত হওয়াও দরকার না, পরিচিত করারও দরকার না। এই লোকটা যখন একটা দাবিতে এসেছেন এবং উনি কিন্তু সাথে ওনার সমস্ত ফাইলপত্র দলিল সবকিছু কিন্তু নিয়ে এসেছেন এবং তার দাবি কিন্তু আমি আজকে সকাল 12টায় এসেছি এখানে আমাদের দলের পক্ষ থেকে, আমার সাথে আমার দলের আরো সহযোদ্ধারা আছেন। এসেছি কেন? আমরা তাকে সমর্থন করি। এখানে হচ্ছে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, এই বৃহৎ দলগুলো নিয়ে অনেক পক্ষ বিপক্ষের বিষয় আছে, অনেক শক্তির পক্ষে বিপক্ষ বিষয় আছে। আমরা সেই সব বিষয়ের মধ্যে ঢুকতে চাই না। তবে 24-এর আন্দোলন যারা করেছে তারা কিন্তু আওয়ামী লীগের যে নেতা যারা, তাদেরও কিন্তু অনেকে সন্তান। কথাটা বুঝতে পারছেন না? এবং এই 24-এর যে প্রজন্ম, এটা কে ছাত্রদল, কে ছাত্রলীগ, কে ছাত্র শিবির, এইটা আপনারা আলাদা করতে পারবেন না। তার কারণ হচ্ছে যে আমি বলতে চাই এই প্রজন্মের একজন সন্তান হিসেবে যে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হয়েছে। আমাদের সেনাপ্রধান উনি হুঁশিয়ারি দিয়েছেন পুরো জাতিকে, একটা থ্রেট দিয়েছেন তার বক্তব্যের মধ্য দিয়ে যে আপনারা যদি নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে যদি সমন্বয় না করতে পারেন তাহলে কিন্তু স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হতে পারে। আর আমরা দাবি করি স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হতে পারে না, এটা 11-11-র মধ্য দিয়েই হয়ে গেছে। যখন 57 জন অফিসারকে বিদেশি শক্তি এসে এই দেশে হত্যা করে চলে গেছে, তার বিচার আজকে পর্যন্ত এই শান্ত পরিবেশেও সম্পন্ন হয়নি। সুতরাং আমরা মনে করি 24-এর গণ অভ্যুত্থান এটা আসলে হাইজ্যাক করে নেওয়া হয়ে গেছে। সেই ছাত্র জনতাকে দেশের সাধারণ জনগণের সাথে মিলতে দেওয়া হয়নি। বিশাল শক্তি এটাকে আটকে রেখেছে। আজকের এই যে গেটটা, সেই শক্তি আটকে রেখেছে। আজকে তারেক রহমানকে এখনো ওইখানে যে অনশন করতে হচ্ছে, সেই শক্তির কারণেই অনশন করতে হচ্ছে। আজকে এই যে বেকার মুক্তি আন্দোলন, তারা এসেছে, বেকারদের সংখ্যা আজকে অনেক বড়। এটার জন্য আপনাদের ইনভেস্টিগেশন করা দরকার না, এমনিতেই তাদের নিবন্ধন দেওয়া উচিত। কেন দেওয়া উচিত? কারণ হচ্ছে 16 বছরে শেখ হাসিনার সরকার শুধুমাত্র অটো রিক্সা চালক ছাড়া আর অনার্স মাস্টার্স সম্পন্ন করা অর্থাৎ আন্ডার গ্রাজুয়েশন, পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট করা লোকরা, এই দেশের স্টুডেন্টরা রাইড শেয়ারিং করে মোটরসাইকেল দিয়ে, ইউবার ওভার করে তারপরে চলে। এই হচ্ছে দেশের বাস্তবতা। আমাদের একজন প্রতিপক্ষের বন্ধু নেতা, জাতীয়তাবাদী দলের প্রধান তারেক রহমান সাহেব, তিনি 31 দফার মধ্যে বেকার ভাতার বিষয়টাও সম্ভবত ঘোষণা করেছেন। কিন্তু আমাদের এটার প্রতি আমরা সম্মান রাখি, কিন্তু কথাটা হচ্ছে যে বেকারের এই যে ভাতাটা আসবে কোথা থেকে, টাকাটা আসবে কোথা থেকে? আজকে যারা আন্দোলন করতেছে তারা কিন্তু কর্মসংস্থান কিভাবে জ্ঞান বিজ্ঞান দিয়ে তৈরি করা যায়, আমি যদি ভুল না করি, এটা তারই একটা চেষ্টা। কেন আপনাদের নিবন্ধন দিতে তাদের জন্য সমস্যা হবে? আপনারা তো সাধুবাদ জানাবেন যে আপনারা ঐক্যবদ্ধ হন। এরা কি শুধু আজকে রাজপথে জন্ম নিয়েই কি সংসদে যাওয়ার জন্য তৈরি হয়েছে? তা তো নয়। তারা জনগণের দাবি নিয়ে কথা বলতে চাচ্ছে। নিজেরা রাষ্ট্র গঠনের সাথে আমাদের অর্থনীতিকে একটা সহিংসতা তো রাজনীতিতে হয়ে গেছে, এটা তো অস্বীকার তো করার কিছু নাই। একটা দল সহ দলের সাপোর্টার সহ দেশের বাইরে, তাদের সাপোর্টার ছাড়া আজকে দেশের মধ্যে আছে, তারা আজকে অশান্তির মধ্যে আছে।